বাড়িমার বিসমিল্লাহির রহমানির রহিম। সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন, তার ইরশাদুল্লাহ পিয়ারা হাবিব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার পাক নবীজির পাক রওজা মোবারকে আমার ভক্তিপূর্ণ সালাম। তার সঙ্গে 1,24,000 মতান্তর, 2,24,000 প্রিয় পয়গম্বর গাউস কুতুব ওলি মাস্তান সাধু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান যাই যেখানে অবস্থান আছেন, সকলের চরণে আমার প্রেম ভক্তি, আমার হৃদয় ভরা ভালোবাসা। আজকে যে দরবার দাঁড়াইছি, বাংলার সাধক একজন কামেল ব্যক্তি, কামেল গুরু আমার বাবাজান রহিত সাধু, তার দরবারে আমার প্রেম ভক্তি, আমার ভালোবাসা। দরবারের দায়িত্বে কাঙ্গাল কামিরুল চিস্তি আমার বাবাজান সামনে বসা, তারও চরণে আমার প্রেম ভক্তি। যার ভালোবাসায়, যার উদ্যোগে আসছি, মেম্বার সাহেব আমার শফিকুল ভাই, তার প্রতিও আমার ভালোবাসা। এই মঞ্চে যারা সাধুগুরু বৈষ্ণব তরিকার আশিকান জাকিরান, পর্দার আড়ালে মা বোন যাই যেখানে আছেন, সমস্ত মুসলমানের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। পাশে থাকলে কোনো হিন্দু দাদা, তাদের প্রতি রইল আমার আদাব ও নমস্কার। একটু বাড়িটারি মারিস, কি কিছু খাইছস নি তোরা? বিষয়টা হলে কি বাবা, বাংলাদেশের যত গানের শিল্পী, যত গানের দেওয়ান, যত গানের সরকার আছে বাবা, সবার চাইতে আমি একজন লগন্য গোলাম, আমি একজন নাদান বুদ্ধিহীন, একদমই একজন ছোট মানুষ। আমার ঠিকানা বগুড়া ডিস্ট্রিক্ট সোনাতলা থানা। মা বাবা হাউস কইরে আমার নাম রাখছিল আনোয়ার সরকার। আমার যিনি চার তরিকার মুর্শিদ, যে মানুষটার জন্ম না হইলে আজকে আমি আনোয়ার সরকার হইতে এই সাধু সঙ্গে দাঁড়াইতে পারতাম না। আর সরকারি চাকরি তো দূরেই থাক, হয়তো কোনো কোম্পানির চাকরি হইতো না। সে আমার কলিজার টুকরা, আমার নয়নের মণি, আমার জানের জান, সমস্ত পরিবার তার কদম মোবারকে কুরবানি হয়ে যাক। আমার দয়াল বাবা সিংহের মানিকগঞ্জ আব্দুল রশিদ সরকার রূপে রশিদ। আমার অনেক কয়েকজন গুরু ভাই আসছে, আমার পাগল তারা ভাই আসছে, আমার গুরু ভাই, তাদের চরণে আমার ভক্তি, আমার ভালোবাসা। বাবা, গান এমন একটা বিষয়বস্তু, গান শোনা, গান লোহা নয়, তামা নয়, দস্তা নয়, পিতল নয়, রূপা নয়, গানের অপর নাম হচ্ছে শোনা। আমি একটা জিনিস আগে দয়া চাই, ভিক্ষা চাই, ক্ষমা চাই, কেননা এক দেশের গালি আর এক দেশের বলি। আমার কথা, ভাষা, গানের ছন্দ, সুর যদি বুঝতে আপনাদের কষ্ট হয়, আমি আগেই ক্ষমা চেয়ে নেই বাবা। ভুল করাটা সহজ, ক্ষমা করাটা মহদের পুরোটা কাজ না, মহদের কিছু লক্ষণ বোঝা যায়। তবে আজকের পালা গুরু আর শিষ্য, যার সাথে আমার গানের পাল্লা পড়ছে, উনি কে এটা আমি বলবো না, উনি বলবে। তবে বন্দনা গানের অপর নাম হচ্ছে পরিচয় পত্র। ওনার পরিচয় আপনারা পাচ্ছেন কিনা, ওনার ওস্তাদের পরিচয় পাচ্ছেন কিনা, এটা আমি বলবো না, আপনারা বিচার করবেন। আচ্ছা, উনি বলছে আমার প্রতিপক্ষ নাকি বাবা, আমি বলবো আজকে উনি আমার বিপক্ষ। ওনার নাম বাউল আনিস সরকার, উনি গাবে শিষ্য, আর আমি হতভাগা একজন লাধান মানুষ। আমি আনোয়ার সরকার, আমাকে দেওয়া হয়েছে গুরুর ভূমিকায়। তবে এখন অনেক শিল্পী আমরা কেউ পালার ক্ষেত্রে অভিনয় করে গুরু পাঠ করি, কেউ অরিজিনালি গুরু। কি বাবা, যাই হোক, বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। তবে আমার বাবা রশিদ সরকার বলছে, আনোয়ার কথার পৃষ্ঠা কথা, গানের পৃষ্ঠা গান, এর নাম বলা হয়েছে বিচার বাউল গান। দরবারে আসার পর আমার বাবা যান কামিরুল চিস্তি বলছে, আনোয়ার ভাইকে আমি চিনি ব্যক্তিগতভাবে, ভাই এখন তো পালা গান আর নাই, কথা সত্য। পালা গান এমন একটা বিষয়বস্তু, আমার বাবা রশিদ সরকার কইছিল, আনোয়ার এমন একটা যেমন আইব তুই দেখতে পারবি, কিন্তু হয়তো আমি পারুম না।
তো ভাই এমন একটা জামন আইবো এই বাউল গানে কুত্তই মুখ দিব। ঠিক কথা, ঠিক কথা। শরীয়তের বড় বড় ডিগ্রিধারী মৌলানারা বলে গান হারাম বাজনা হারাম, এটা ঠিক আছে, গান হারাম এই হাদিস পড়ছি আমি আজ থেকে 20 বছর আগে। গান হারাম, কোন গান হারাম? ওই যে এক জাতি গান আছে, এঙ্গুন মেঙ্গুনাই মেরি টেলিফোন, দরবারও অনেক দরবারে হয়, বাতাস কর মাথায় পানি ঢাল তোরা। অর্থাৎ যে গান শুনলে মাইয়া গো বেড়া গো কত মনে হইব যদি আজকে পাইতাম, আর বেড়া গো মাইয়া গো কত মনে হইব, এই গানটাই হারাম। আরে যে গানে মা বাবার কথা হবে, যে গানে পীর মুর্শিদের কথা হবে, যে গানে পাক পাঞ্জাতনের কথা হবে, যে গানে আল্লাহ রাসূলের কথা হবে, এই গান হারাম করবো এই বেড়াই কেডা? আমি কোরআন দর্শন পড়াও দেখছি, আল্লাহর পবিত্র কোরআন 6666 আয়াত, 7 মঞ্জুল 14 সিজদা 3,16,19 হরফ, 130 ফরজ 6টা রুকু, এর মধ্যে কোথাও লেখা নাই গান হারাম, আর কোথাও লেখা নাই গান হালাল। তবে সূরা লোকমান আয়াত নাম্বার 6 লাওয়াল হাদিস, ওখানে বলা হয়েছে আল্লাহ বাজে শব্দ আর বাজে আলাপ পছন্দ করেন না। যে গানে বাজে শব্দ হয়, ওই যে এঙ্গুন মেঙ্গুন আই মেরি টেলিফোন, এই গানগুলোই হারাম। যারা গায় ওই শালারাও হারাম, যেই শালারা করায় ওই শালারাও হারাম। এই জন্য আজকে বাংলাদেশে পীরগ কলঙ্ক। আজকে গান হবে আমার পীর মুর্শিদের লাইনের লোক বাদে, যদি কোনো হাফেজ কারি মুন্সি মৌলানা মুফতি মুহাদ্দিস কাদিয়ানি সুরিয়ানি গোলাপি রহমানি হানাফি মুহাম্মাদি মুজাহাফি না মুজাহাফি যে জামাতের লোক থাকুক না কেন, কারো যদি কোনো প্রশ্ন কোনো কথা থাকে, কোনো অভিযোগ থাকে, আস্তে আস্তে কথার মাধ্যমে আসবেন, আমি জবাব করার জন্য রেডি আছি, কিন্তু লাঠালাঠি নিয়ে আসলে আমি পারবো না, কথার মাধ্যমে আসতে হবে। গান পালা গানে এমন একটা বিষয়বস্তু বাবা, কিন্তু আমাদের বুঝতে হবে, ধারাটা বুঝতে হবে। তো যাই হোক, আজকে গুরু শিষ্য পাল্লার মধ্যে আমার শিষ্য উনি আমার একটা ভক্তি দিছে, বেদবি মাফ করবেন বাবা, আমার বাজান রশি সরকার একটা কথা কইছিল, কয় ভক্তি দিয়ে মারে গোয়া শেরকে দেয় 3 পুয়া। তো এইটাই আমার শিষ্য আমারে দিছে, ভক্তি একটা দিছে, কিন্তু লগে কিছু কথা বলছে আর একটা গান গাইছে, চাঁদের গায়ে দাগ লেগেছে আমরা ভেবে করব কি। চাঁদের গায়ে দাগ লেগেছে, এগুলো মানুষ শুনতে শুনতে এখন ঝাঁঝরা হয়ে গেছে। গুরু শিষ্যর কিছু পুরাণ কথা, কিছু আধ্যাত্মিক কথা মানুষরে শোনায় দিই। আর একটা কথা কই বাবা, সাধারণ বাউলের লঙ্গে পাল্লা পাল্লি করো, ঝাঁকাঝাঁকি করো, কিন্তু কোনো পীরের লগে জানি পাল্লা কইরা ঝাঁকাঝাঁকি কইরো না। আমি ছোট্ট একটু বন্দনা করি বাবা, আমি অত সময় নেব না, ছোট্ট বন্দনার নামটা পরিচয় পত্র না দিলে খারাপ লাগে। ওরে আসরে দাঁড়াইয়া করি, ওরে আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা, আরে না সিয়া না সিয়া গাইব কে করবে মানা। আরেকটা কথা বলি বাবা, নবদ বেলায়েত গান হলে যে বেলায়েত গাবে তাকে একটু সময় দিতে হবে, যে পরম গান হলে যে পরমে গাবে তাকে একটু সময় দিতে হবে, গুরু শিষ্য গান হলে যে একটু গুরুর পালা গাবে তাকে একটু সময় দিতে হবে, বিরক্ত মনে করা যাবে না। আমি বন্দনা ধরলাম, আসরে দাঁড়াইয়া করি সোনার আসর বন্দনা, নাচিয়া নাচিয়া করব কে করবে মানা। কোরআনটা শুরু হয়েছে সূরা বাকারা দিয়ে, সূরা বাকারার অপর নাম গাবি, গাবি মানে গরু, গরু মানে পশু, পশুদের শুরু হয়েছে সূরা লাস। কোরআন শরীফে 6টা নাচ আছে, অর্থাৎ মানুষদের শেষ হয়েছে। একটা কথা বলি, আমার ছেলে বলছে মা নাক্কেল হুস তারপরে মানুষ, এ বাবা এটা তো হালকা কথা, খালি হাত পা থাকলেই মানুষ হয় না। তুমিও মানুষ, সেও মানুষ, তার ভিতরে আছে মানুষ, আগে সেই মানুষকে চেনো, তবেই যদি তুমি মানুষ হতে পারো। তাই কোরআন শরীফ বলছে আইন কয় আইন মান। কোন আইন? সরকারি আইন না, যারা তরিকতের লোক এরা কোনো দল মত দুর্নীতি রাজনীতি বোঝে না, যে যখন রাজা তখন তারই প্রজা। কোন আইন মানতে হবে? নবীর আইন। আইনে কয় আইন মান, গাইনে কয় গান গা, নবীর গুণা গান গাইতে হবে। গান জায়েজ আছে, আমি জায়েজ করে দেবো আজকে। তে কয় তিলাওয়াত কর, কাপে কয় কামিল হ, মিমে কয় মাকামাকি কর, তোয়ে কয় জয় কর, সোয়াত কয় দরদ কর। যার দরদ নাই ওই হালার কোনো ধর্মই না। জিম কয় আগে তোর জবান ঠিক কর, এই মুখ কিন্তু মুখই বাবা।
কিয়ামত হয়ে যাইব একজন সাধকের মুখের কথা দুই হবে দুই হবে। হ্যাঁ এই জন্য জিমাকায় জবান ঠিক কর, আর ফেক হইতেছে ফকরামি করিস না। মুসলমান রে আয়, সকলেই আমরা নবীর দিনে যাই। আরে হ্যাঁ ওরে আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়ার করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বন্ধি আল্লাহ বন্দি গো নবী, বন্দি ফাতেমা বিবি, বন্দি আল্লাহ বন্দি গো নবী, বন্দি ফাতেমা বিবি, হযরত আলীর চরণ সেবী, হযরত আলীর শরণ সেবী, হযরত আলীর চরণ সেবী, সঙ্গে ইমাম দুইজনা। এরা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়ার করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। সার তরিকার সার পীরে রে, বন্দি আমি নত শিরে, চার তরিকার চার পীরে রে। আরে বন্দি আমি নত শিরে, খাজা বাবার পাঁচ চরণে, খাজা বাবার পাক চরণে, বড় পীরের পাঁচ চরণে, ভালোবাসা একখানা। এবার। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। বিশ্বরাও লিয়া যত নাম ধরে আর বলবো রে কত, বিশ্বরাও ইয়া যত নাম ধরে আর বলবো রে কত, রহি সাধুর পাঁচ চরণে, জয় সাধুর পাক চরণে, কামিরুল সিস্তির পাঁচ চরণে, রামুর চিন্তির পাক চরণে, শফিকুল মেম্বারের পাঁচ চরণে, ভালোবাসা একখানা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না গাইব কে করবে মানা। আসরে দাঁড়াইয়া করি, আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা। নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা, নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা। শাকের প্রতি ভাই বোন যত, সালাম দিলাম শত শত, শাকের প্রতি ভাই বোন যত, সালাম দিলাম শত শত, বিপক্ষের শিল্পী যিনি, বিপক্ষের শিল্পী ভালোবাসা জানাই আমি প্রেমের সালাম একখানা। এবার। নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না, নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না। আসরে দাঁড়াইয়া
নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা আমার সার তরিকার মুর্শিদিনী আরে বাউল কুলার শিরোমণি সারদরিয়ার মুর্শিদিনী বাউল কুলার শিরোমণি রশি সরকার নামটি ধরি রশির সরকার নামটি ধরি আজিমপুরে বসত বাড়ি বাবা সিঙ্গার থানা ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে মাতা পিতার পাচরণে ভক্তি জানাই নত শিরে ওস্তাদ গুরুর পাচরণে এই ওস্তাদ গুরুর পাক চরণে ভক্তি জানাই নত শিরে বাবা ভালোবাসা একখানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্দনা নাচিয়া না সিয়া গাইব কে করবে মানা নাচিয়া নাচিয়া গাইব কে করবে মানা পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া পরিচয়টা যাই জানাইয়া আনোয়ার সরকার নামটি ভাইয়া বগুড়া জেলা বসত বাড়ি এ বগুড়া জেলায় বসতে বাড়ি সোনাতলা থানা ধরি আমার কলেজ হাত হই ঠিকানা নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আসরে দাঁড়াইয়া করি আমি সোনার আসর বন্ধু না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না নাচিয়া না সিয়া গাইব কে করবে মা না ও গো নাচিয়া না সিয়া গাইব আজকে করবে মা না